হরে কৃষ্ণ। এবার আমরা জেনে নেব এই একাদশীর ব্রতমাহাত্ম্যের সম্পর্কে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর ব্রতমাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা ও নারদ সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বেই নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছে সেসব কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে ওঠেন, সেই প্রবোধনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী, পুণ্যবর্ধনী এবং মুক্তিপ্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসযজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কী বা বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য ও সুখ প্রদান করে। এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশ্য বিনষ্ট হয়ে যায়। যারা একাদশী রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত ভস্মীভূত হয়। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যা দ্বারা যে ফললাভ করে, এই একাদশী উপবাস করলে তা সহজেই পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশা অতীত ফললাভ হয়, কিন্তু অবধিতে উপবাস করলে অল্প ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশী ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাস করলে ব্রহ্মা হত্যাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি হয়। অশ্বমেধ যজ্ঞের দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থের স্বর্ণ প্রভৃতি দান করলেও যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই একাদশী উপবাস করেন তাকে আর পূর্ণজন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্যের দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাব দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছুই নেই। চন্দ্র ও সূর্যগণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার সহস্রগুণ স্বীকৃতি লাভ হয়। তীর্থে স্থান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সেই সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্ম অর্জিত পুণ্যফল বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফললাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে সমস্ত সন্তুষ্ট হন, কিন্তু দান, জপ, যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে বিষ্ণু নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্তর সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ, গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর তাকে পুণ্যজন্ম গ্রহণ করতে হয় না। এই মাসে বহু ফল, মূল, ফুল, অগরু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরি পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পদপদ্মে অর্ঘ্যদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার দ্বারা যারা বীজ রোপণ করেন এবং জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতা অর্চনে এবং সহস্র সহস্র যজ্ঞ দানে যে ফললাভ হয়, এই মাসে শ্রী হরিবাসের একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণকমলে অর্পণ করলে তা অনন্ত কোটি গুণ ফললাভ হয়। এই ছিল উত্থান একাদশী বা প্রবোধনী একাদশীর ব্রতমাহাত্ম্য। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।